আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন, সম্মানিত প্রিন্সিপাল, তালিমুল উম্মাহ মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। অভিনন্দন আপনাকেও এবং শুভেচ্ছা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে কথা বলতে চাই যুগে যুগে জালিমের করুণ পরিণতি নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে বানিয়েছেন তার গোলাম হিসেবে দাসত্ব করার জন্য, আল্লাহর বান্দা হিসেবে থাকার মধ্যেই কল্যাণ। কিন্তু যারা আল্লাহর বান্দা হিসেবে থাকার পরেও, দুনিয়াতে আসার পরেও পৃথিবীতে জুলুম করে, যাদেরকে পৃথিবীর জালেম হিসেবে চেনে, সেই জালিমদের করুণ পরিণতি আমরা দেখতে পাই ইতিহাসে। আমরা সেই জালিমদের কি অবস্থা হয়েছিল, যারা এই পৃথিবীতে জুলুম, শোষণ, অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার যারা চালিয়েছিল, তাদের অবস্থা কি আমরা আজকে সম্মানিত অতিথির কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যুগে যুগে যারা জালিম হিসেবে পরিচিত ছিল, তাদের করুণ পরিণতি কি হয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো একটু দর্শকদেরকে বলবেন। ধন্যবাদ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণ আপনি করলেন। যুগে যুগে জালিমদের করুণ পরিণতি। জুলুম সব যুগেই অত্যন্ত ঘৃণিত, নিকৃষ্ট একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমটা হবে চরম অন্ধকারের একটা কারণ। আর এই জুলুম যিনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেই তাকে চরম শাস্তিতে নিমজ্জিত করেন। এটা আমরা ইসলামের ইতিহাস একটুখানি তাকালেই দেখতে পাই যে ফেরাউন যখন আল্লাহর নবীর আহ্বানকে অস্বীকার করলো, শুধু অস্বীকারই করলো না, তার উপর একের পর এক জুলুম নির্যাতন চালালো, বনি ইসরাইলদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে সে লিপ্ত হলো। চরম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাগরে নিমজ্জিত করলেন, তাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিলেন। স্বাভাবিকভাবে ইতিহাস হচ্ছে কেউ মৃত্যুবরণ করলেই অথবা তার ধ্বংসের পরেই তার ইতিহাস শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার লাশটাকে পর্যন্ত বিশেষভাবে সংরক্ষণ করলেন। আল্লাহ। নমরুদের অবস্থাও ঠিক তাই। যখন নমরুদ অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে উদ্ধার করলেন। এরপরও বারবার যখন তাকে দাওয়াত দেওয়া হচ্ছিল, আল্লাহ তাআলা একটা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। সামান্য মশা দিয়ে পর্যন্ত আল্লাহ নমরুদকে চাইলে পারেন, এবং তার যে শক্তি কোথায় রয়েছে, কেমন শক্তি, এটা সত্যি আমাদের চিন্তার বাইরে। জি জি। আমরা যদি খুব সম্প্রতি ইতিহাসের দিকে তাকাই, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র কয়েক বছর আগে আব্রাহা, প্রচণ্ড শক্তিশালী এক বাদশাহ, সে আসছিল বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই ইতিহাস তো আমরা সবাই জানি। ইসলামের ইতিহাসে এটা অত্যন্ত একটা জানা ঘটনা যে সূরা ফিলের যে শানে নজুল, সে আসছিল যে বাইতুল্লাহকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
তার এই ষড়যন্ত্রকে কীভাবে নস্যাৎ করে দিলেন, তাকে কিভাবে শাস্তি দিলেন, সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন? কি সে আচরণ? আল্লাহ তাআলা ছোট্ট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করলেন। সেই ধ্বংসের ইতিহাসটা আল্লাহ তুলে ধরলেন এইভাবে যে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ছোট্ট পাখি তাদের উপর প্রেরণ করলাম। তাদের বিরুদ্ধে বড় অস্ত্রশস্ত্রওয়ালা খুব বিশাল বাহিনী প্রেরণ করা লাগে নাই, ছোট্ট ছোট্ট পাখি পাঠালেন। আর তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারা পোড়া মাটির কঙ্কর তাদের প্রতি নিক্ষেপ করলো। হাদিসে আসছে যে একটা চঞ্চুতে ছিল, দুটি পাথর তাদের থাবার মধ্যে ছিল, অর্থাৎ তাদের পায়ের মধ্যে ছিল। এই ছোট্ট তিনটা কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে আল্লাহ তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন, এমনভাবে ধ্বংস করলেন, আল্লাহ সেটার বর্ণনা কোরআনে চমৎকারভাবে দিয়েছেন। ফাজআলাহুম কাসফিম মাকুল, তারা চর্বিত ঘাসের মতো হয়ে গেল। চর্বিত গরু যখন ঘাস চিবিয়ে জাবর কাটার আগ মুহূর্তে যে অংশটা থাকে, এটা অনেকটা ছিন্ন ভিন্ন, অর্থাৎ তাদের হাত পা মাথা সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। জুলুমের পরিণতি যে কত চরম, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে ইতিহাসে এগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়া আমরা যদি লূত আলাইহিস সালামের ইতিহাস দেখি, তারা ছিল সমকামী, চরম নিন্দিত একটা কাজ। আজকে আমাদের সমাজেও কেউ কেউ এ ব্যাপারে কথা বলেন, আমরা ভাইদেরকে ইতিহাস পড়তে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের এই জাতিকে সিজিল দিয়ে, অর্থাৎ কঙ্কর দিয়ে শেষ করে দিলেন। তাদের উপরে পাথর এমনভাবে পড়তে লাগলো যে পাথরের নিচে তারা এমনভাবে ডেবে গেল যে ওই ভূমিকে আল্লাহ কয়েকশো ফিট পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দিলেন। তারপর তার উপরে পাথর নিক্ষেপ করতে থাকলেন। একটা মানুষের উপরে একটা পাথর পড়াই যথেষ্ট, কিন্তু আল্লাহ চাইলেন যে তাদেরকে এমনভাবে ধ্বংস করবেন যে পৃথিবীর মানুষ যাতে কিয়ামত পর্যন্ত মানুষ যেন এটা জানে, শিক্ষা নিতে, সেখান থেকে শিক্ষা নেয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে ধ্বংস করলেন। সালেহ আলাইহিস সালামের কথা আমরা জানি, যেটা সূরা শামসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে এই ওট, সুতরাং তোমরা এর পানীয়ের ব্যাপারে, এর সাথে আচরণ করার ব্যাপারে সাবধান থাকো। ওয়াকাল আলাহুম রাসূলুল্লাহি, আর আল্লাহ রাসূল তাদেরকে ডেকে বললেন নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, এটা আল্লাহর পক্ষ থেকে আসা ওট, সাবধান, এর সাথে তোমরা খারাপ আচরণ করো না, এর পানে বাধা দিও না। কিন্তু ফাকাযাবুহু, তারা তার এই নিষেধাজ্ঞাকে অস্বীকার করলো, মানতে চাইল না। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ফাদামদামা আলাইহিম, তাদেরকে নস্যাৎ করে দিলেন, ধ্বংস করে দিলেন। এমনভাবে ধ্বংস করলেন, হাদিসে আসছে যে তাদেরকে আল্লাহ পুরা উল্টাই দিলেন, পৃথিবী তাদের উপর উল্টাই দিলেন। এই জন্য জুলুমটা আল্লাহ বরদাস্ত করেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন। আল্লাহ সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ পরকালে দিবেন, কিন্তু জুলুমটা এত মারাত্মক অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেই এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। খুব চমৎকার কিছু ইতিহাস আপনি তুলে ধরলেন কোরআন সুন্নাহ থেকে। সত্যি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে বা আল্লাহর হুকুমের ব্যাপারে অবগত করেছেন, কিন্তু তারা মানেনি। না মানার কারণে এই ইতিহাস, যেই কথা প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনে নাজিল করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে কিন্তু জানিয়ে দিয়েছেন। এভাবে অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা বারবার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে তুলে ধরেছেন এবং একই সঙ্গে বলেছেন কিন্তু কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী ছিল, যারা এরকম জালেম ছিল, তাদের কি করুণ পরিণতি হয়েছিল তোমরা দেখো, ভ্রমণ করো। সত্যি চমৎকার কিছু পয়েন্ট ধরলেন শেখ। একটু বলবেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা এত ইতিহাস আমাদের সামনে থাকার পরেও আমরা দিন দিন দেখছি জুলুমের মাত্রা কিন্তু কমা নয়, বেড়েই চলেছে। আসলে কেন আমরা জুলুমের দিকে ধাবিত হচ্ছি? জুলুম কেন করি? আমাদের বিবেক কবে নাড়া দেবে? কবে আমরা এই জুলুমকে বন্ধ করব? আপনার গবেষণায়, আপনার চিন্তায় কি ধরে? ধন্যবাদ, চমৎকার প্রশ্নের অবতারণা করলেন। আসলে জুলুম এটা যে ঘৃণিত, এটা যে নিন্দিত, এর জন্য যে চরম পরিণতি হবে, এটা আমাদের সমাজে অনেকেই খুব ভালোভাবে জানে না, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি।
এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জুলুমের পরিণতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল না থাকার কারণে আমরা জুলুম করে যাচ্ছি। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে শয়তান তো আমাদের চিরশত্রু। আমরা মনে করি এ আমাদের শত্রু, ও আমাদের শত্রু। মূলত আমাদের সবচাইতে বড় শত্রু আদুউম মুবিন, সুস্পষ্ট শত্রু হচ্ছে শয়তান। সেই শয়তান তো চায় আমাদেরকে দিয়ে সবচেয়ে খারাপ কাজগুলো বেশি করাতে পারলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। আর এই ক্ষতিগ্রস্ততার সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলুম। এই জন্য আমাদেরকে দিয়ে জুলুম করানো হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আসলে এই জুলুমটা হচ্ছে আমাদের সমাজে অধিকাংশ মানুষ করে দুনিয়ার লোভে। আমরা দুনিয়ার পাওয়ার জন্যই আমরা এটা করে থাকি। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটা হাদিস, শিক্ষণীয় একটা হাদিস। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো নিঃস্ব কারা, অসহায় কারা, কপর্দক শূন্য কারা? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামান লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দৃষ্টিতে তো মুফলিস নিঃস্ব ওই ব্যক্তি যার নগদ অর্থ নাই অথবা স্থাবর সম্পত্তি নাই, অর্থাৎ যার টাকা পয়সা নাই, আমাদের ভাষায় সম্পদ নাই, সেই তো নিঃস্ব। আল্লাহ নবী বলেন না, আসলে এই লোক নিঃস্ব না। রাসূল বললেন, বাল মুফলিসু ফিনা, বরং আমাদের মধ্যে মুফলিস নিঃস্ব ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ, অনেক নামাজ নিয়ে আসবে, ওয়াজ যাকাত, অনেক যাকাত নিয়ে আসবে, ওয়াস সিয়াম, অনেক রোজা নিয়ে আসবে। আবার তার সাথে এমন সব লোকদেরকে নিয়ে আসবে, কাদ শাতামা হাযা, কাউকে হয়তো আঘাত করেছে, ওয়া কাযাবা হাদা, কারো উপর মিথ্যা আরোপ করেছে, ওয়া আকালা মাল হাদা, কারো সম্পদ জোর করে ভক্ষণ করেছে, ওয়া সাফাকা দাম হাযা, কাউকে হয়তো হত্যাই করেছে, ব্লিডিং করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলো অডেল আমল নিয়ে আসবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, সাথে তার যাদের উপর জুলুম করছে এরাও উপস্থিত থাকবে। এরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাব্বে কারিম, এই লোক তো জান্নাতে চলে যাবে, অনেক আমল, কিন্তু আমাদের সাথে যে জুলুম করছে এটার শাস্তি কি হবে? আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে তোমাদের উপর যতটুকু জুলুম করা হয়েছে সেই পরিমাণ ন্যাক তার কাছ থেকে নিয়ে নাও, ওই ব্যক্তির কাছ থেকে অতটুকু পরিমাণ ন্যাক নিয়ে নেওয়া হবে যতটুকু জুলুম করেছে। দিতে দিতে কাত ফানিয়াতান, সব আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তখনও বাকি থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যার উপর জুলুম করা হয়েছে জুলুম পরিমাণ অপরাধ, পাপ, গুনাহ এর উপর চাপিয়ে দাও। রাসূল বলছেন সুম্মা তুরিহা ফিন্নার, এরপর তাকে ধাক্কা দিয়ে অগ্নিকুণ্ডে অর্থাৎ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূল বলছেন এই লোকই হচ্ছে সবচাইতে নিঃস্ব। তো আমরা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা এখনো জুলুম করি, আমরা যারা আমাদের বোনদেরকে ঠকাচ্ছি সম্পদ থেকে, আমরা যারা অন্যের সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমরা যারা দুনিয়াবী স্বার্থে অন্যের উপর আক্রমণ চালাচ্ছি, অন্যকে হত্যা করতেছি, কারো উপর মিথ্যা সাক্ষী দিচ্ছি, এগুলো পরকালীন জীবনে আমাদের সমস্ত আমলগুলোকে নিঃশেষ করে দিবে। আমরা দুনিয়ার জীবনে যতই দাম্ভিকতা, যতই অহংকার দেখাই না কেন, পরকালীন জীবনে আমাদের স্থান হয়ে যেতে পারে জাহান্নাম। আল্লাহ যেন জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায়। জুলুম এমন এক চরমতম অপরাধ যে অপরাধের কারণে সব আমলগুলো শেষ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না, কারণ আল্লাহ জুলুমের, অন্যের উপর জুলুম করা এটা তো আল্লাহ মাফ করবেন না, এটা তো অন্যের হক। সুতরাং আমরা জুলুম থেকে, রাসূলের তো সেই হাদিসটি আমাদের সামনে আছে যে মাজলুম এবং আল্লাহর আরশ এটার মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ মাজলুম ব্যক্তি দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেন। আল্লাহু আকবার, খুবই আমাদের জন্য সতর্কের ব্যাপার। আমরা শেখ আপনার থেকে শুনবো, চমৎকার বলছিলেন, বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা উপভোগ করছিলেন। দেখবেন আবারও সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম যুগে যুগে জালিমের করুণ পরিণতি এই শিরোনামে। আজকে অতিথি হিসেবে রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের আজকের মূল শিরোনামে শুনব, তবে অনলাইনে দর্শক অনেকে প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্নটি নিচ্ছি,
একজন প্রশ্ন রেখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, যে ঘরে কোরআন থাকে সে ঘরে স্বামী স্ত্রী একসাথে মিলিত হলে কোনো গুনাহ হবে কিনা? জি, ধন্যবাদ। এটা আমাদের সমাজে কারো কারো চিন্তা জি যে ঘরে কোরআন রাখলে কোরআনের মর্যাদা হানি হয় কিনা। জি, কোরআনের প্রতি সম্মান থাকার কারণেই তাদের এই চিন্তাটা আসে, এই চিন্তা স্বাভাবিক। এসেছে। জি তবে এই চিন্তার কারণে কিছু সমস্যা হচ্ছে। আমাদের সমাজে অনেকে আছেন যে ঘরে কোরআন রাখতে চান না, যে কোরআনের প্রতি অসম্মান হয়ে যায় কিনা, কোরআনের প্রতি অবমাননা হয়ে যায় কিনা, কোরআনের প্রতি একটু অবহেলা হয়ে যায় কিনা। কোরআন অবশ্যই সম্মানিত, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে মর্যাদা দিতে হবে, কোরআনের তাজিম করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে কোরআন ঘরে রাখাই যাবে না। স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সাক্ষাৎ, এটা আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত। কোরআন ঘরে থাকলে পরে কোরআনে অবমাননা হবে এমন কোনো বিষয় কোরআন অথবা হাদিসে অথবা সাহাবীদের আমলের মধ্যে নেই। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে কোরআন যেন অপমানিত হয় এমন কোনো জায়গায় না রাখা হয়। জি। কোরআনকে উঁচু জায়গায়, সম্ভব হলে পর্দা দিয়ে, বিশেষ করে আমরা গিলাপ দিয়ে ঢেকে রাখি, এটা করতে হবে। কোরআন বিছানার উপরে, যেই বিছানায় ঘুমাচ্ছি সেই বিছানার উপরে তো রাখলে অবশ্যই কোরআন অবমাননা হবে। সেই বিছানার মধ্যে রেখে দেওয়া যাবে না, যেখানে সেখানে কোরআনকে মোট কথা ফেলে রাখা যাবে না। সম্মানজনক স্থানে রাখতে হবে সম্মানজনক এটাকে। স্থানে রাখতে হবে। কোরআন অধ্যয়নের সময়, কোরআন তেলাওয়াতের সময় আমরা যেখানে বসে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শেষ হলে পরে কোরআনকে একটু তুলনামূলক উঁচু জায়গায়, অন্য অন্য কিতাবাদির একটু উপরে রাখাই উত্তম। জি তবে সবচেয়ে ভালো হচ্ছে ধুলাবালি যাতে না পড়ে, ছোট বাচ্চা যাতে কোরআনকে ধরতে না পারে, সেই দিকটা একটু খেয়াল রাখা। জি। আর কোরআন যেই কক্ষে আছে সেই কক্ষেও যদি স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকেন অথবা তাদের সাক্ষাৎও হয়, তারপরও কোরআনের প্রতি অবমাননা হবে না। শুকরান জাযাকাল্লাহ। আমরা দর্শককে সাথে একটু পরামর্শ দিতে চাই, আমরা আমাদের প্রত্যেকের বাসায় সালাত কর্নার একটা করব, যেখানে আমরা দুইজন নামাজ পড়তে পারেন, একটা ছোট্ট প্লেস থাকবে, সুন্দর করে সেটাকে সাজাবো, নামাজের পরিবেশ করব, একটা সেলফ থাকবে, সেই সেলফের মধ্যে কোরআন শরীফ বা বিভিন্ন ইসলামিক কিতাব থাকবে, হাদিসের কিতাব থাকবে, জায়নামাজ থাকবে, তাসবিহ থাকবে। অর্থাৎ সেই জায়গাটাতে যখন আমরা নামাজ পড়ব তখন কিন্তু আমাদের নামাজের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি আসবে। তো আমরা প্রত্যেকের বাসায় এই কাজটা করতে পারি, তখন আমরা আমাদের নামাজের প্রতি আমাদের সন্তানেরাও শিখবে এবং একাগ্রতা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ইমরান নামে আরেকজন প্রশ্ন রেখেছেন, চুলে কালো কালি ব্যবহার করলে কোনো গুনাহ হবে কিনা? জি, সমসাময়িক প্রশ্ন। আমরা অনেকেই একটু নিজেকে ইয়াং দেখানোর জন্য, বয়স লুকানোর জন্য চুলে কলপ দিয়ে থাকি, অর্থাৎ খেজাব দিয়ে থাকি, যেটা আমাদের বার্ধক্যকে ঢেকে ফেলা হয়। এই ধরনের কাজ করা ইসলাম অনুমোদন করে না। বাকি বিস্তারিত আমি পরে বলছি। প্রথম বলছি যে অনুমোদন করে না সে কারণে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মত নয়। সে কারণে বার্ধক্য যখন আসে তখন ধোঁকা দেওয়ার নিয়তে, ধোঁকা দেওয়া বলছে আমার বয়সটাকে একটু লুকালাম, লোকেরা আমাকে ইয়াং মনে করবে, অথবা বিশেষ করে আমাদের সমাজে যেটা হয়, বিয়ে শাদীর বিষয়ে গেলে জি বয়স লুকানোর জন্য অনেক সময় কলপ দেওয়া হয়, এটা এক ধরনের ধোঁকাবাজি, এটা জায়েজ নেই। বাকি হ্যাঁ, জায়েজ হতে পারে সেভাবে কালো হিজাব না দিয়ে, কালো কালি না দিয়ে আমরা যদি মেহেদি কিংবা অন্য কোনো রং ব্যবহার করি, সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে এই জায়গাটা তো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু কলপ এমন আছে যেটা আবরণ তৈরি করে। যেমন নীল পলিশ দিলে পরে আমাদের সবারই সকল ফোকাহরামের মতে মুফতি সাহেবগণের ফতোয়া হচ্ছে যে অজু করলে যদি ওর ভিতরে পানি না ঢুকে অজু হবে না, বুঝতে হবে। অজু হবে না। সেক্ষেত্রে নেল পলিশটা উঠিয়ে ফেলতে হবে, রিমুভার দিয়ে উঠিয়ে ফেলতে হবে। তো কলপ দিলে পরে যদি আমাদের চুলটা ঢেকে যায়, তার উপরে যে আবরণ তৈরি হয়ে যায়, চুলের মধ্যে তো পানি ঢুকতে পারে না। জি কিছু কলপ আছে যেগুলো আবরণ তৈরি করে, এই ধরনের কলপ দিয়ে এই ধরনের তাহলে ফরজ গোসল হবে না, অজু হবে না, মাথা মাসে করলে পরে চুলের মধ্যে পানি লাগবে না, গোসল করলে পরে চুলে পানি লাগবে না, সেই ধরনের কলপ চুলে দেওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে সুন্দর আমরা বলবো মেহেদি ব্যবহার করা। জি জি।
জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রবিউল ইসলাম নাটোর থেকে জানতে চেয়েছেন, সিগারেট বিক্রি করা এটা বৈধ কিনা? জি, সিগারেট বিক্রি করা বৈধ কিনা? সিগারেট এটা এক ধরনের আমি বলবো এক ধরনের নেশা, আর মাদকের একটা মাদকের শাখা বলতে একটা পারি। শাখা। আর তবে রাসূল ইসলাম বলছেন কুল্লু মুসকারিন হারামুন, সব কুল্লু মুসকিরিন নেশা হারাম। জাতীয় দ্রব্যই হারাম। আর দ্বিতীয়ত, আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি, ইসলামের দৃষ্টিতে না দেখে আমরা যদি আমাদের স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে দেখি, তাও এটা জায়েজ হওয়ার কথা না। কারণ এর গায়ে লেখা থাকে, প্রথমে আমি আমার ছোটোবেলায় দেখতাম যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকতো যে ধূমপান ক্ষতিকর, কিন্তু বর্তমানে আমরা সরাসরি দেখি যে কোনো কোনো সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ। আবার এখন তো কিছু কিছু প্যাকেটে এইভাবে লেখা আছে ধূমপান ক্যান্সার ঘটায়। তো যেটা আমাদের শরীর হানি করে, যেটা আমাদের স্বাস্থ্য হানি করে, যেটা আমাদের সম্পদকে নষ্ট করে, অপচয় করে, এটা তো ইসলাম অনুমোদন দিতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের সম্পদকে অপচয় করো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাসূলের আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই ধরনের ঘোষণার পরে এটা কোনোভাবেই বৈধ হতে পারে না। আমাদের সমাজে কেউ কেউ হয়তো অনেক সময় বলেন যে এটা খেলে তো আমরা নেশাগ্রস্ত হয়ে যাই না, আমাদের জ্ঞান লোপ পায় না, আমরা স্বাভাবিক থাকি, তাহলে জায়েজ হতে পারে, কেউ কেউ হয়তো বলে থাকেন। আমি সেই ভাইদেরকে বলবো যে আমরা অন্তত ইসলামের সরাসরি ফতোয়ার দিকে না তাকিয়ে আমরা যদি স্বাস্থ্যবিজ্ঞানের দিকে তাকাই, তাহলেও ইসলামের আলোকে এটা জায়েজ হতে পারে না। আল্লাহ তো সরাসরি কথা, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত, নিজেদেরকে তোমরা নিজেদের হাতে ধ্বংস করো না। তাছাড়া এটা তো সম্পদ হানি করে, এটা অপচয়, এটা আমাদের জায়েজ হতে পারে না। আপনাকে শেখ অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আবার কোনো একদিন শুনবো আপনার থেকে। জাযাকাল্লাহ, ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ। আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো কিছু জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের প্রত্যেককে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।